Hello, good morning, my dear students. Hope you all are well by the grace of Almighty. Welcome to our Khulna Collectorate Public School and College online classes. Today I am going to take class for class 5 students. My subject is English. We started model on, unit on, lesson on. If you don't understand anything, please let me know. I'll try my level best to make you understand. While you are watching my videos, please take notes. It is very helpful for you. So let's start. আমরা মডেল অন, ইউনিট অন, লেসন অন শুরু করেছিলাম। আমরা সিন কম্প্রিহেনশন করেছি, বেশ কিছু শব্দার্থ শিখেছি এর ভিতর থেকে, এবং আমরা কোশ্চেন অন নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব এবং আনসার আমি বলে দিব। শুরুতেই দেখো, ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ উইথ দ্য সিমিলার মিনিং অফ কলাম বি। এখানে কলাম এ এবং কলাম বি দুটার ভিতরে আমাদের অর্থের মিল করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সুবিধার জন্য একটু ক্যামেরার সামনে বইটি নিয়ে আসবো যাতে তোমরা ক্লাসটি বুঝতে পারো। এখানে আমরা একটু খেয়াল করি, আমাদের অলরেডি দুই সাইডে শব্দার্থ গত ক্লাসে জানা হয়ে গেছে। আমি আবার একটু কোশ্চেনটা রিভিশনে যাব, তারপর আনসারে চলে যাব। দেখো এখানে ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ উইথ দ্য সিমিলার মিনিং অফ কলাম বি। সিমিলার শব্দের অর্থ হচ্ছে একই, যে কলাম এর সাথে কলাম বির যে একই শব্দ আছে তার মিল করো। 1 into 5 = 5, এই জন্য আমার মার্কস দেওয়া আছে 5। তার মানে প্রত্যেকটি কোশ্চেনের জন্য আমি 1 মার্কস করে পাবো। কলাম এ, কলাম বি, ইন্ট্রোডিউস পরিচয় করিয়ে দেওয়া, রিয়েলি সত্যিকার ভাবে, লিভ বাস করা, জার্নি ভ্রমণ, ফান মজা করা। এখানে কলাম বিতে আছে টু স্টে অ্যাট এনি প্লেস, যে কোনো জায়গায় থাকা, পিরিয়ড অফ ট্রাভেলিং ভ্রমণের একটা সময়, টু বি ফ্যামিলিয়ার উইথ এ পারসন অর এ থিং কোনো ব্যক্তি অথবা বস্তুর সাথে পরিচিত হওয়া, টু এনজয় সামথিং কোনো কিছু উপভোগ করা, টু হ্যাপেন সামথিং অ্যাকচুয়ালি কোনো কিছু নিশ্চিত রূপে ঘটা। তাহলে এবার আমরা আনসারে চলে যাব। এবার আমরা একটু লক্ষ্য রাখবো যে কিভাবে আমাদের এই কোশ্চেন অনের আনসার লিখতে হবে। তো শুরুতেই আমরা একটু লিখে ফেলি বোর্ডে। এখানে যেটা লিখতে হবে, আনসার টু দ্য কোশ্চেন অন, আনসার টু দ্য কোশ্চেন অন, কোশ্চেন অন। এই অনের যে ম্যাচিং, তার আনসার আমরা কিভাবে করব। শুরুতেই আমরা যেটা করব, বাম সাইডের কলামের সাথে ডান সাইডের কলামের যে সিমিলার মিনিং আছে, প্রথমে আমরা নাম্বারগুলো অ্যাড করব, একসঙ্গে লিখবো, তারপরে আমরা শব্দগুলো লিখবো। আমি লিখে দেখালে আরো ক্লিয়ার হবে বুঝতে। একটু দেখি যে কিভাবে আছে। প্রথমটা আছে হচ্ছে ইন্ট্রোডিউস, এবং প্রত্যেকটা কলামের শব্দের আগে আমাদের কিন্তু নাম্বারিং দেওয়া আছে। ইন্ট্রোডিউসের আগে আছে এ, এই জন্য আমি এই এর নাম্বারটা আগে লিখলাম। এবার ইন্ট্রোডিউসের সাথে যে অর্থটা আসবে আমার বাম সাইডের কলামের সাথে, সেটা হচ্ছে টু বি ফ্যামিলিয়ার উইথ এ পারসন অর এ থিং, এবং এটা আছে রোমান সংখ্যা 3। তাহলে শুরুতে আমরা দুই কলামের দুটি শব্দের আগে যে নাম্বার ছিল সেই দুইটি নাম্বার আমরা একসঙ্গে লিখবো, একটা প্লাস চিহ্ন দিয়ে। এখানে আমি 3 নম্বরে যেটা আছে নাম্বার দুটো অ্যাড করলাম। এবার আমি শব্দ দুটো লিখে দিব আর একটু স্পষ্ট বোঝার জন্য। তাহলে এতে কি ছিল শব্দটি? এতে ছিল ইন্ট্রোডিউস। হ্যাঁ, এখন এই ইন্ট্রোডিউস ইকুয়াল টু কি হবে? ইন্ট্রোডিউস যা সেম মিনিং, এই চিহ্নটা আমরা ম্যাথমেটিক্সে খুব বেশি ব্যবহার করি। এটা হচ্ছে ইকুয়াল টু, মানে যখন সমান সমান মানের হয় বা সমান কিছু হয়, সেক্ষেত্রে আমরা এই চিহ্নটি ব্যবহার করে থাকি। তাহলে এইটা ইন্ট্রোডিউস যে মিনিং, তার সিমিলার মিনিং হচ্ছে টু বি ফ্যামিলিয়ার উইথ এ পারসন অর এ থিং।
তাহলে আমি একটু লিখে ফেলি, টু বি familiar with a person, or a thing. ওকে, তাহলে এই হয়ে গেল আমাদের আনসার। সমান সমান চিহ্ন দিয়েছি কারণ সিমিলার মিনিং এজন্য। এবার আমরা নেক্সট টনে চলে যাব। সেম ওয়েতে নেক্সট টনের আগে একটা নাম্বার আছে বি, সো আমি এখানে লিখব বি। এবার দেখব বিতে যে শব্দটা আছে রিয়েলি, রিয়েলির সাথে আমার ডান সাইডের কলামে কোনটা মিল আছে। রিয়েলির সাথে হবে টু হ্যাপেন সামথিং অ্যাকচুয়ালি, তার নাম্বারটা আছে 5 এবং রোমান সংখ্যায় আছে। আমার বইতে যেভাবে নাম্বারিং থাকবে আমি আনসারের ক্ষেত্রে ঠিক সেম নাম্বার ইউজ করব। এখানে আমি নিজের ইচ্ছা মতো কোনো নাম্বার ইউজ করতে পারবো না, যেহেতু এখানে রোমান সংখ্যায় আছে 5, তো আমি রোমান সংখ্যা এখানে ভি না, এটাকে বলা হচ্ছে রোমান সংখ্যার 5, এজন্য আমি এখানে 5 লিখেছি। এবার আমরা শব্দ দুটো লিখে ফেলবো। এখানে রিয়েলি ইকুয়ালস টু, রিয়েলির সাথে কি হবে, টু হ্যাপেন সামথিং অ্যাকচুয়ালি, টু হ্যাপেন সামথিং কোনো কিছু, অ্যাকচুয়ালি সামথিং, ACTUALLY। তাহলে এই হচ্ছে আমাদের 2 নম্বর কোশ্চেনের আনসার। বি নাম্বার হয়ে গেল। এবার আমরা নেক্সট সি তে চলে যাব। সি হচ্ছে লিভ, বাস করা। লিভের সাথে হতে পারে টু স্টে এট এনি প্লেস, যে কোথাও থাকা। তাহলে এটা আমরা লিখে ফেলি, 2টা নাম্বার আমরা অ্যাড করে দিলাম। এটা হচ্ছে লিভ, টু স্টে at any place। আমরা দেখছি যে লিভ মানে হচ্ছে কোথাও দীর্ঘ সময়ের জন্য থাকা, বাস করা, আর স্টে হচ্ছে স্বল্প সময়ের জন্য থাকা। কিন্তু আমার এই যে ডান সাইডের যে কলাম বিতে যে শব্দগুলি আছে, একমাত্র এইটার সাথে লিভের কিছুটা মিল আছে, এই কারণে আমি এই শব্দটি চয়েস করে নিয়েছি। এটাও থাকা, এটাও থাকা, এটা একটু দীর্ঘ সময়ের জন্য থাকা, এটা হচ্ছে স্বল্প সময়ের জন্য কোন একটি স্থানে অবস্থান করা। এখানে স্লাইড একটু পার্থক্য আছে। তো যেহেতু মোটামুটি যখন দেখবো যে কাছাকাছি যাচ্ছে শব্দটা, আমরা সেটাই চুজ করব। এক্ষেত্রে অপশনটা দেখা বেশি জরুরি। আর যেগুলো আছে তার সঙ্গে লিভের কোনো সম্পর্কই নেই বা হওয়ার কোনো পসিবিলিটি নেই, যেহেতু আমাদের প্রশ্নে ডিরেকশন দিয়ে দিয়েছে যে সিমিলার মিনিং আমরা ম্যাচ করব। নেক্সট হচ্ছে আমরা ডি নাম্বারে চলে যাব। ডিতে আছে জার্নি, জার্নির সঙ্গে যেটা আসে আ পিরিয়ড অফ ট্রাভেলিং, এবং এটা আছে 2 নাম্বার, রোমান সংখ্যা 2, এজন্য আমি এখানে এটা দিয়েছি। তাহলে আমরা এখানে লিখব জার্নি, JOURNAY, জার্নি ইকুয়াল টু a period of traveling। এটা আমরা দেখে দেখে লিখবো, আমাদের কোশ্চেন দেখে দেখে লিখবো যাতে আমাদের বানান ভুল না যায়। a period of traveling। ওকে, এবার আমরা লাস্ট ওয়ানে চলে যাব। লাস্ট ওয়ান হচ্ছে ই নাম্বার। ইতে আছে ফান, তাহলে ফানের সঙ্গে কোনটা অর্থ হবে? ফান হচ্ছে টু এনজয় সামথিং, এবং এর আগে হচ্ছে 4, রোমান সংখ্যা 4, লাস্ট ওয়ান, এটাই বাদ ছিল। তাহলে এখানে হবে ফান, ফানের সাথে আমার যাবে টু এনজয় সামথিং, টু এনজয় সামথিং। তাহলে এটা হয়ে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু দেখি তো কোথাও ভুল আছে কিনা বা আসলে কি ম্যাচিংটা হয়েছে কিনা। তোমরা অবশ্যই খাতায় লিখে নিবে, আমি সময় দিব, এবং এভাবেই লিখে নিবে। তাহলে এই হয়ে গেল আমাদের 1 নম্বরের ম্যাচিং এর আনসার। তো আমার মনে হয় সবাই বুঝতে পেরেছো। আমি আর একবার তোমাদের জন্য পড়ে দিচ্ছি, দেখো।
আমি শুরুতে লিখেছি a plus 3 introduce to be familiar with a person or a thing, যে পরিচিত হওয়া, কোনো ব্যক্তি অথবা বস্তুর সাথে পরিচিত হওয়া। বি নম্বরে ছিল হচ্ছে রিয়েলি, রিয়েলি হচ্ছে সত্যি বা সত্যিকার ভাবে, টু হ্যাপেন সামথিং অ্যাকচুয়ালি, যে সত্যিকার ভাবে কোনো কিছু ঘটা। নেক্সট হচ্ছে সি নাম্বার, সিতে হচ্ছে লিভ, LIVE, লিভ মানে হচ্ছে বাস করা, টু স্টে এট এনি প্লেস, কোনো একটা জায়গায় থাকা। এরপর আছে জার্নি, জার্নি মানে হচ্ছে ভ্রমণ, আ পিরিয়ড অফ ট্রাভেলিং, একটা নির্দিষ্ট পিরিয়ড ধরে, একটা সময় ধরে কোথাও ভ্রমণ। এরপর হচ্ছে ফান, ফান হচ্ছে মজা করা, টু এনজয় সামথিং, কোনো কিছু মজা করা। তো এই হচ্ছে আমাদের 1 নম্বর কোশ্চেনের আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং এরপরও যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে। তাহলে আমি কিন্তু মুছে দিচ্ছি, হ্যাঁ মুছে দিলাম। আমাদের 1 নম্বর কোশ্চেন শেষ, এজন্য আমি এটা মুছে দিয়ে 1 নম্বরটা মুছে দিয়েছি। এরপর আমরা 2 নম্বর যখন করব তখন আমার এইটুকু থাকবে আনসার টু দ্য কোশ্চেন, না এখানে একটু, যেহেতু আমি বোর্ডে লিখেছি আমার ডাস্টার আছে আমি ইজিলি মুছে দিচ্ছি, কিন্তু তোমরা যখন পরীক্ষার খাতায় বা খাতায় কলম দিয়ে লিখবে অবশ্যই তোমরা বারবার লিখতে হবে যে আনসার টু দ্য কোশ্চেন নাম অন, যখন অন শেষ তখন আনসার টু দ্য কোশ্চেন নাম ট্রু। এভাবে আমরা গ্রাজুয়ালি স্টেপ বাই স্টেপ কোশ্চেন প্যাটার্ন গুলো লিখবো। তাহলে এবার আমরা চলে যাব 2 নম্বর কোশ্চেন কিভাবে হবে। এখানে 1 নম্বরে একটা ওয়ার্ড আছে, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এটা আমরা আপাতত করব না, সাধারণত দেখা যায় পরীক্ষায় 1 নম্বর ম্যাচিংটাই বেশি আসে। তো এবার আমরা চলে যাব 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেনটা আমি একটু দেখাবো তোমাদের, দেখো কি লেখা আছে। আমরা দেখবো যে আমাদের 2 নম্বর কোশ্চেন কিভাবে হবে। রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট, সঠিক হলে সত্য লিখতে হবে সঠিক বাক্যের জন্য, এবং যদি অসঠিক বাক্য হয়, বাক্য সঠিক না হয় তথ্য বা বিবৃতিটা, সেক্ষেত্রে আমরা লিখবো ফলস। ফার্স্ট কোশ্চেন, এবং এর জন্য মার্কস আছে কত, 1 into 6 = 6, তার মানে আমার 6টা কোশ্চেন দেওয়া থাকবে। এক একটা কোশ্চেনের জন্য আমি আনসার সঠিকভাবে লিখতে পারলে আমি ইজিলি 1 মার্কস পেয়ে যাব, তাহলে টোটাল আমার 6 মার্কস। সীমা ইজ গোয়িং টু চট্টগ্রাম, সীমা চট্টগ্রাম যাচ্ছে, দেখো এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে চলছে কাজটা বর্তমানে, তাহলে এটা কিন্তু ফলস। যেহেতু আমার প্রশ্নে বলা নেই যে ফলস হলে সঠিক উত্তর লিখতে হবে, এই জন্য আমরা শুধুমাত্র ট্রু হলে ট্রু লিখবো এবং ফলস হলে ফলস লিখবো। আমি আনসার কিভাবে করতে হবে আমি বোর্ডে লিখে দিব, তোমরা দেখো। এরপর জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, জেসিকা ইউনাইটেড কিংডম থেকে এসেছে, এটা সত্য। এরপর আছে দ্য ট্রেন উইল লিভ ইন 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে 10 এখানে আমাদের কোশ্চেন আছে দি ট্রেন উইল লিভ ইন 10 সেকেন্ডস, হবে হচ্ছে 10 মিনিটস, তার মানে এখানে রং ইনফরমেশন আছে, এজন্য আমরা লিখব ফলস। সীমা উইশেস আ সেফ জার্নি ফর জেসিকা, সীমা জেসিকার নিরাপদ ভ্রমণ কামনা করে, এটা ট্রু হবে। আচ্ছা ট্রু না ফলস, এটা ফলস হবে। আমি তোমাদের বোর্ডে লিখে দিব, আনসার লিখে দিব, আবার বোর্ডে আবার বুঝিয়ে দিব। জাস্ট আমরা কোশ্চেনটা দেখে যাই। জেসিকা ফিলস প্লেজার মিটিং সীমা, জেসিকা সীমার সাথে দেখা করে তার ভালো লেগেছে, এটা ট্রু। সীমা ওয়ান্টস টু ইন্ট্রোডিউস হারসেলফ টু জেসিকা, সীমা নিজেকে জেসিকার সাথে পরিচিত হতে চায়, ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া, যেহেতু সীমা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এ কারণে আমি দিয়েছি এখানে আমার প্রশ্নের সাথে কি আছে, একটা এস আছে। এই ছোটখাটো গ্রামারগুলো আমরা একটু খেয়াল করব। এবার আমি চলে যাব আনসারে, যে কিভাবে আমার 2 নম্বরের আনসার লিখতে হবে। তাহলে আমরা এইভাবে লিখবো, আনসার টু দ্য কোশ্চেন নাম ট্রু। এটা অনেক ইজি, জাস্ট যদি সত্য হয় কারেক্ট স্টেটমেন্ট হয় সেক্ষেত্রে আমরা লিখবো ট্রু, এবং যদি মিথ্যা হয় ইনকারেক্ট স্টেটমেন্ট হয় সেক্ষেত্রে আমরা লিখবো ফলস। সো আমরা লেটস স্টার্ট, আমরা একটু লিখে ফেলি।
তাহলে এর আনসার হচ্ছে ফলস। FALSE। এই বানানটা আমরা কিন্তু স্পেলিংটা মাঝে মধ্যে ভুল করে ফেলি, অনেক সময় আমাদের মানে অমনোযোগী থাকো বা খেয়াল করো না যে কি হলো, অনেকে এটা লিখে FAL না দিয়ে এই দুটা ইন্টারচেঞ্জ হয়ে যায়, S দেয় তারপরে L দেয়। যেটা আমার মানে কয়েক বছরের অভিজ্ঞতা, 7-8 বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি। তো এই বানানগুলো যেন ভুল না যায়, এটা আমার কোশ্চেনে স্পষ্ট করে লেখা থাকবে। আমরা যেটা করব একটু খেয়াল করব লেখার সময় যেন বানানটা ভুল না হয়। তারপরে যেটা আছে নেক্সট ওয়ান হচ্ছে জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। জেসিকা ইউনাইটেড কিংডম থেকে এসেছে, তাহলে এটা কি হবে? এটা অবভিয়াসলি ট্রু হবে। আচ্ছা, এখন আরেকটা কথা আমি বলে নিই যে সত্য মিথ্যা বলতে আমরা কি বুঝি, যে আসলে এই বিষয়টা সত্য নাকি সে ভুল ইনফরমেশন বলেছে, মিথ্যা বলেছে। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই 2 নম্বর কোশ্চেন প্যাটার্নে ট্রু ফলস বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যদি তোমার প্রশ্নের যে ইনফরমেশনটি দেওয়া আছে তার সাথে তোমার যে কম্প্রিহেনশন থাকবে সেই কম্প্রিহেনশনের ইনফরমেশনের মিল আছে, মানে হুবহু এক আছে, সেক্ষেত্রে তার আনসার হবে ট্রু। আর যদি তোমার প্রশ্নের উত্তর যে হচ্ছে যে স্টেটমেন্টটি আছে তার সাথে যদি তোমার সিন কম্প্রিহেনশনের স্টেটমেন্টের মিল না থাকে, অন্য তথ্য থাকে, ম্যাচ করছে না, এরকম হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে ফলস বলে গণ্য করব। কনসিডারেশনটা আমরা লিখবো ফলস। এই হচ্ছে আমাদের ট্রু ফলস যাচাই বাছাই করার সিস্টেম। এবং অবশ্যই এর জন্য আমাকে সিন কম্প্রিহেনশনটা ভালোভাবে পড়ে নিতে হবে। আমি কম্প্রিহেনশনটা যদি ভালোভাবে না বুঝি তাহলে আমি করতে পারবো না আনসার। যেহেতু আমরা শুরুতেই একটা সিন কম্প্রিহেনশন থাকবে এবং তোমাদের এখানে লেখা আছে যে 1, 2, 3 and 4 এই 4টা কোশ্চেন আইটেম আমি করব আমার সিন কম্প্রিহেনশনের ভিতর থেকে খুঁজে বের করে। এজন্য এই সিন কম্প্রিহেনশনটা কিন্তু এই 4টা আইটেমের রিলেটেড থাকে। তো এজন্য আমি সিন কম্প্রিহেনশনের কথা বলেছি। এবার আমরা একটু দেখব ট্রু ফলস কিন্তু আনসিন কম্প্রিহেনশন থেকেও আসে 6 নম্বর দাগে। আমি যখন ওটা আলোচনা করব তখন আমি বুঝিয়ে দিব। এবার আমরা একটু দেখি সি নাম্বার। তাহলে সি নাম্বার আছে দি ট্রেন উইল লিভ ইন 10 সেকেন্ডস। এটা রং ইনফরমেশন আছে, এজন্য এটা আমাদের কম্প্রিহেনশনের সাথে ম্যাচ করছে না, এজন্য আমরা কি লিখবো? ফলস। তাহলে আমরা লিখে ফেলি FALSE। নেক্সট ওয়ান, সীমা উইশেস আ সেফ জার্নি ফর জেসিকা। সীমা জেসিকার জন্য একটা সেফ জার্নি উইশ করলো, মানে সে চায় যে জেসিকা একটা সেফ জার্নি করুক, তাই না? দেখো আমরা একটু কম্প্রিহেনশনে চলে যাই। দেখো কি আছে, যখন সীমা এবং জেসিকার মধ্যে কথোপকথন হয়, এটা কিন্তু রং ইনফরমেশন আছে। রং ইনফরমেশন কেন? মানে জেসিকা সীমাকে একটা সেফ জার্নি উইশ করে, সীমা কিন্তু জেসিকার সেফ জার্নির কথা আমাদের এই কনভারসেশনে নেই। আমি আরেকটু বোঝানোর জন্য আমি কম্প্রিহেনশনে চলে যাচ্ছি। এটা আমাদের খুব খেয়াল করে ট্রু ফলস করতে হবে। অনেক সময় হঠাৎ করে আমরা তাড়াহুড়া করে ভুল করে বসি। আমরা হঠাৎ করে দেখি যে না 10 সেকেন্ডস তো ঠিক আছে, কিন্তু 10 তার নাম্বারটা ঠিক রেখেছে কিন্তু চেঞ্জটা করেছে, দেখো এখানে হবে মিনিটস কিন্তু এখানে চেঞ্জটা আছে সেকেন্ডস। এখন এটা হচ্ছে আমি বলছি তোমার এর আগের যেটা ছিল সি নাম্বার কোশ্চেনের কথা বলছি। তো এইখানে হঠাৎ করে তুমি বলবো যে 10 তো ঠিকই আছে, এমন হতে পারে তুমি কোশ্চেন পড়ার সময় মানে ভুল করে তুমি মিনিটসই পড়ে ফেলেছো। তো এই যে ছোটখাটো বিষয়গুলো আমাদের খুব মানে কেয়ারফুলি আমাদের কোশ্চেন পড়ে তারপরে ট্রু ফলস করতে হবে। এজন্য 100% মনোযোগ তোমার থাকতে হবে। তো এই একটা ভুল যেমন আমি দেখলাম। তারপরে যেমন 2 নম্বর কোশ্চেনটা হঠাৎ করে তুমি ভুল করে বসতে পারো, যেমন এখানে যে সীমা উইশেস আ সেফ জার্নি ফর জেসিকা। হ্যাঁ, এটা তো কথা সত্য, সীমা জেসিকার মধ্যে কথা হয়েছে, তো একজন আর একজনকে তো অবশ্যই সেফ জার্নি উইশ করছে, কিন্তু কে কাকে উইশ করছে সেটা আমাকে খুব ভালোভাবে আবার কম্প্রিহেনশনে চলে যেতে হবে। আমাকে দেখতে হবে যে আমার তথ্য ম্যাচ করছে কিনা। এখানে আমি একটু দেখাই তোমাদের, দেখো কে কাকে বলছে। জেসিকা বলছে সীমাকে হ্যাভ আ গুড জার্নি,
একদম কম্প্রিহেনশনের শেষের দিকে। আমি একটু বইটা এনে তোমাদের থেকে দেখাই। আমি এজন্য বলছি, হঠাৎ করে মনে হয় ট্রু ফলস, এটা তো অনেক ইজি, আমি তো পারি না। খুব ভালোভাবে আমাকে খেয়াল করে বুঝে বুঝে আনসার করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। দেখো এখানে কি আছে, আমি একটু বইটা সামনে এনে দেখাই। এই যে আমাদের যে কম্প্রিহেনশনটা ছিল, এখানে দেখো সীমা বলছে নো আই এম ফ্রম সিলেট, দ্যাটস ওয়ার উই আর গোয়িং, আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস। তো দেখেছো 10 সেকেন্ডস হবে না, আমার বইতে আছে 10 মিনিটস, তার মানে ম্যাচ করছে না, তাহলে অবশ্যই এটা ফলস। তারপরে জেসিকা বলছে হ্যাভ এ গুড জার্নি। তাহলে হ্যাভ এ গুড জার্নি এই কথাটা কে বলেছে? জেসিকা সীমাকে বলেছে। ওকে, আর আমার প্রশ্নে আছে সীমা জেসিকাকে বলেছে, তাহলে একদম রং আছে, মানে এটা এক্সচেঞ্জ করা আছে ইনফরমেশনটা। এজন্য আমাদের একটু দেখে শুনে বুঝে আনসার করতে হবে। সীমা বলেনি, এটা বলেছে জেসিকা হ্যাভ আ গুড জার্নি। তাহলে এটা আমার কম্প্রিহেনশনের তত্ত্বের সাথে মিলছে না, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এটা হচ্ছে ফলস। তাহলে আমরা এখানে ডি নাম্বার কি লিখবো? ফলস লিখবো। এবার আমরা চলে যাই ই নাম্বারে। জেসিকা ফিলস প্লেজার মিটিং সীমা। সীমার সাথে সাক্ষাৎ করে জেসিকা আনন্দ বোধ করছে। হ্যাঁ, এটা হচ্ছে ট্রু হবে। এই কথাটা আমার কম্প্রিহেনশনে স্পষ্ট ভাবে বলা আছে, এই কারণে এটা আমি কি লিখবো? ট্রু লিখবো, TRUE। এই বানানটাও কিন্তু আমরা অনেক সময় ভুল করে বসি, ভুল করা যাবে না। এবার আমরা যাব লাস্ট ওয়ান, সত্য মিথ্যার ভিতরে আমরা পড়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা, আমরা খুব খেয়াল করে এটা আনসার করব। লাস্ট ওয়ান যেটা আছে, সীমা ওয়ান্টস টু ইন্ট্রোডিউস হারসেলফ টু জেসিকা। সীমা নিজেকে জেসিকার সাথে পরিচিত করতে চায়। হ্যাঁ, এটা সত্য কথা, এটা হবে ট্রু। এটা আমরা কম্প্রিহেনশনে দেখেছি যে সীমা কথা বলতে চেয়েছিল, সীমাই কিন্তু ফার্স্ট কনভারসেশন সীমা শুরু করেছিল। দেখতে চাও আমি একটু বইটা সামনে এনে দেখাই তো আসলে সত্যি কথা বলছি কিনা, একটু দেখো ম্যাচ করছে কিনা। দেখো একদম শুরুতে আছে, দেখো এখানে একদম শুরুতে এই কথাটা বলা আছে। সীমা দেখো এট ফার্স্ট কনভারসেশন স্টার্ট করেছিল, সীমা বলছে হ্যালো মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আই এম সীমা। তাহলে আমার যে কথাটা আমি বলেছি যে সীমা জেসিকার সাথে পরিচিত হতে চায়, তাহলে এটা কি? ট্রু, কথাটা সত্য। এই জন্য আমার আনসার হবে TRUE। এই হচ্ছে আমাদের সত্য মিথ্যা ট্রু ফলস এর আনসার করা শেষ। এবার প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরীক্ষায় ঠিক এভাবে আনসার লিখব। এটা আমি বোঝানোর জন্য সাইডে লিখেছিলাম, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ট্রু ফলস এর আনসার লেখার সিস্টেম। তোমরা ঠিক এভাবে পরীক্ষার খাতায় সুন্দরভাবে লিখে ফেলবে। আচ্ছা, এবার আমি তোমাদের জন্য একটা SW দিব, যেটা আমি প্রতি ক্লাসেই দিই, এবং আমার আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে যে আমার সকল শিক্ষার্থী অনলাইন ক্লাস দেখবে এবং অবশ্যই হোমওয়ার্ক জমা দিবে। এই ক্লাসগুলো তুমি গ্রুপে সেভ করা অবস্থায় থাকে, অটোমেটিক সেভ হয়ে যায়। তুমি যে কোনো সময় তোমার সুবিধা মতো সময়ে ক্লাস দেখে হোমওয়ার্ক দিতে পারবে। তাহলে আমরা লিখে ফেলি, আমাদের হোমওয়ার্ক আছে কি? মডেল 1 এবং 2। আমরা আজকে কি করেছি? 1 নাম্বার কোশ্চেন করেছি এবং 2 নাম্বার কোশ্চেন করেছি। দুটি কোশ্চেন আমরা শিখেছি কিভাবে আনসার করতে হবে। তাহলে এই দুটো তোমরা ভাষায় ভালো করে পড়ে আমাকে হোমওয়ার্ক মেসেঞ্জারে জমা দিবে। পড়া প্লাস লেখা। ওকে, তোমরা অনেকে দেখি যে পোস্ট করে দাও ক্লাসের নিচে, ওখানে আসলে হোমওয়ার্ক ভালোভাবে কারেকশন করা যায় না, জাস্ট আমি রিপ্লাই দিয়ে লিখে দিতে পারি। কিন্তু তুমি যদি মেসেঞ্জারে দাও তোমার নাম, রোল, শাখা সহ শ্রেণী, তো সেক্ষেত্রে হবে কি, যেভাবে আমরা খাতা চেক করি লাল কলম দিয়ে, ঠিক সেভাবে কিন্তু এডিটের অপশন আছে ওখানে। ওই এডিটের অপশনে গিয়ে আমি লাল রং ইউজ করে, অনেকগুলো কালার আছে যেহেতু আমরা খাতা কারেকশনে রেড কালার ইউজ করা হয়, ঠিক সেম ওয়েতে আমি কারেকশনটা করার চেষ্টা করি। এই জন্য আমার আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে তোমরা চেষ্টা করবে মেসেঞ্জারে হোমওয়ার্কটা দিতে। গ্রুপে দিলেও হবে, সেক্ষেত্রে আমি ওভাবে খাতা চেক করতে পারবো না, কারণ ওখানে ওই অপশনটি নেই।
প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস নিয়ে কোনো সমস্যা হলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে। তো দ্যাটস অল ফর দ্য টাইম বিং। স্টে সেফ, স্টে হোম, কিপ মি ইন ইউর প্রেয়ার। বাই বাই।